আমাদের এইদিকে মাছ হয়ে গেছে কমপ্লিট, ভাত হয়ে গেছে, মাছ ভাজা ফ্রেশ উঠাচ্ছে এখন যায়। আজকে দুপুরে লাঞ্চে চলে এসেছি আমরা, একটা গান গেছি। হ্যালো সবাই, কেমন আছো? এখন আমরা ব্রেকফাস্ট করছি। আমার ফ্রেন্ড এসছে, ও নুন আনতে গেছে। ব্রেকফাস্টে এখন অ্যাভোকাডো টোস্ট আর বয়েলড এগস খাচ্ছি। আজকে আমরা প্ল্যান করেছি যে ইলিশ মাছটা আমরা কিনে এনেছিলাম, সেই ইলিশ মাছটা দিয়ে সরিষা ইলিশ বানাবো আর ইলিশ মাছের ভাজা করবো। যখনই আমি খাই তখনই ক্যামেরা অন করে দিস। বিয়ের বাড়িতে বাবা এখন আবার মুখ ঢেকে খাচ্ছে। আমি মুখ ঢেকেই খাই। এটাও থাকবে ব্লুপার্সে, এই পার্টটাও থাকবে ব্লুপার্সে। শ্রেয়সী আমাকে বলেছিল যে শ্রেয়সীর কাছে সরষে আছে, পোস্ত আছে, ওসব বেটে নিয়ে আসবে। তো আমি সেই চাপটা থেকে মুক্ত ছিলাম, কিন্তু শ্রেয়সী সেটা ভুলে গেছে। আর আমার কাছে যেসব সরষে পাউডার আছে সব হচ্ছে এক্সপায়ার্ড। আমি যদিও বললাম যে এক্সপায়ার্ড সরষে পাউডার দিয়ে রান্না করা যায়, কিন্তু আমার না, আকাশের এটা হ্যাভি লুককে দোষ দেওয়া। তো এখন আমরা যাচ্ছি কোথায়, মরিসনস, এখান থেকে আধা ঘন্টা দূরে সরষে পাউডার আনতে। আধা ঘন্টা দূরে না, 20 মিনিট দূরে। বাট ব্যাপারটা হচ্ছে আমরা জানি না কোথায় সরষে পাবো। এখন দুপুর 2টো বাজে। আমরা যাচ্ছি এখন মরিসনসে, তার আগে সেন্সবেরিতে যাবো মাস্টার্ড পাউডার দেখতে। শ্রেয়সী বললো, শ্রেয়সী আমার জ্যাকেট পরে আসছে, কেন শ্রেয়সী কালকে ডাইরেক্টলি কাছ থেকে এসছে। তাই জন্য আজকে, যেহেতু আমার ফ্যাশন সেন্স খুব ভালো, তাই না শ্রেয়সী সবসময় আমার ওয়ার্ড্রপ থেকে কিছু না কিছু পরে ভালো সাজার চেষ্টা করে। শ্রেয়সী বলেছিল যে এখানে আমরা মাস্টার্ড পাউডার পাবো, কিন্তু আমরা এখানে যেটা পেয়েছি সেটা হচ্ছে নর্মাল মাস্টার্ড পাউডার, ইংলিশ মাস্টার্ড পাউডার। তো শ্রেয়সী ভুল বলেছিল, এখন শ্রেয়সী জেনে দিই। আমি কী কী নিয়েছি? আমি নুডলস নিয়েছি, গোচুজাং, সামজাং, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। রোদ দেখেছো? সূর্য দেবতা কৃপা করেছে। আর এইদিকে শ্রেয়সী রেডি হয়ে বসে আছে। আজকেও ভাবতে পারিনি যে সেজে গুজে বেরোতে হবে ওকে। মানে দেখ, আমি অনেক সুন্দর, কিন্তু সেটা মাঝে পায়রা। তো আমরা কি শপিং করেছি শ্রেয়সী ওর বাড়ির জন্য, টয়লেট পেপার কিনেছে অনেক। আর সেটা তুই লোককে দেখাচ্ছিস। বি রিয়েল শ্রেয়সী। পিছন থেকে যদি কেউ হাই বলে চলে যায় লজ্জা হয়ে যাবে। আমরা জাস্ট 5 মিনিটের জন্য ব্রেক নিচ্ছি। হ্যাঁ, কারণ আমি হাঁটতে পারছি না। আর আমিও হাঁপিয়ে গেছি, কেন শ্রেয়সী সমস্ত ব্যাগ আমি ক্যারি করছি। আর আমি অত শপিংও করিনি। নাটকটা কম কর আকাশ, অনেক নাটক করেছিস, অনেক নাটক করে করে অনেক পয়সা পাচ্ছে। 4:30 বাজে, আমরা এখন লাঞ্চ রান্না করিনি, আমরা খেয়ে নেবো। আমরা বড় একটা ডিজাস্টারের কারণ শুধু আকাশ, আর আকাশের এক্সপায়ার্ড 1 বছর আগের এক্সপায়ার্ড মাস্টার্ড পাউডার। আকাশের বক্তব্য নাকি সবাই রাস্তায় শুধু আকাশকেই দেখে। আর এখন আমি আছি, আজকে আমি ভালো জামা কাপড় পরে নিই, আজকে আমার নাকি ভালো লাগছে না। তো সবাই দেখছে যে এই বাজে একটা দেখতে মেয়ের সাথে, ওটা নাকি আমি নাকি আকাশের মেয়ে, আর আকাশ সেই মেয়েদের জিনিসপত্রগুলো ক্যারি করছে। কি ভালো ছেলে আকাশ, নিজেকে এরকম ভাবে, একটু শয়তান আছে। শ্রেয়সী এখন মাছ ছাড়াচ্ছে, কেন আমাদের মাছ কেটে দিয়েছে কিন্তু আঁশ ছাড়িয়ে দেয়নি। তো আমরা এখন প্রিপেয়ার করছি। আকাশ অলরেডি মাস্টার্ড পেস্ট বানিয়েছে, and that's from Coleman's মাস্টার্ড পাউডার। আর আমি মরিসনসের সিলভার্স এনেছি টু ট্রাই। আই হ্যাভ নো আইডিয়া যে এরকম টেস্ট হবে। ইন্ডিয়ান কিছু পাইনি। আকাশ এটা খুলতে হবে।
এটা একদম কাসুন্দির মতো গন্ধ। মাছের মধ্যে নুন আর হলুদ মাখানো হয়েছে। এবার শ্রেয়সীর মধ্যে কি কি অ্যাড করবে? আমি যে মাস্টার্ড পেস্টটা বানিয়েছি সেখানে যাবে হচ্ছে লঙ্কা আর গোটা সর্ষে, গোটা কালো সর্ষে, আর কিছু নেই, এটাকে ম্যারিনেট করেই বসিয়ে দেবো। আর স্পেশাল জিনিস সেটা হচ্ছে যে মাস্টার্ড অয়েল। এবার এখানে আমরা কিছুটা অয়েল দেব যাতে ফ্লেভারটা খুব ভালো করে এটার সাথে মিশে। শ্রেয়সী সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে নিয়েছে। এবার আমরা এটাকে জাস্ট সিমার করে গ্যাসে বসিয়ে দেবো। কতক্ষণ রাখবো? 15 থেকে 20 মিনিট। টাইমটা দেখে রাখতে হবে, একদম মিডিয়াম আঁচে থাকবে আমাদের এখানে। আর এই মাছগুলো হচ্ছে ফ্রাই করার জন্য। হ্যাঁ দাঁড়াও দিচ্ছি বার করে। গাইস আমরা এখন ভাত বসাচ্ছি, কেন আমরা আজকে মাছেই ভাত খাবো। আমার বাড়িতে একটা অজ্ঞান হয়ে যাবে, মাসি তো দেখে কাঁদতে শুরু করে দেবে, কিন্তু ইটস ফাইন। আর আমাকে তো বলা ছেড়েই দিয়েছে আমি এত খাই, আমাকে বলে যে খাওয়া কমা সবাই। বসাচ্ছি আর ভাতটা অলমোস্ট যখন হয়ে যাবে তখন আমরা মাছটা ভাজা শুরু করবো, কারণ মাছ ভাজতে 10 মিনিট। হ্যাঁ হ্যাঁ ইলিশ মাছ ভাজা না, এটাকে না একটা ইয়েতে ঢেকে দিই। সেখান থেকে আশ উড়ে আসছে। আমি পুরো এই জায়গাটা পরিষ্কার করলাম, শ্রেয়সী এই জায়গা পরিষ্কার করলো, আমি ওখান থেকে একটা আশ পেলাম, শ্রেয়সী এখান থেকে আশ পেলো। মানে আশ, আমি রাত্রিবেলা হয়তো আমি ডিনার বানাতে আসছি, তখন আমি আশ খুঁজে পাবো, সব জায়গাতে আশ। ইলিশটা ফাইনালি হচ্ছে সেটা তাই না? শ্রেয়সী বলছে যে গান চালিয়ে নাচার জন্য। শ্রেয়সী এর মধ্যে আমরা 10টা লঙ্কা দিয়েছি, 12টা লঙ্কা তো দিয়েছি এটার মধ্যে, আর ভাজার জন্য আরও 5টা লঙ্কা দেওয়া হয়েছে। আর শ্রেয়সী খুবই খুশি, আমিও প্রচণ্ড খুশি। আর এটা হচ্ছে সস্তা অ্যান্ড টিকাও, বিকজ এটা আমার বেগুন আর আলু বেঁচে ছিল, এটা নষ্ট হয়ে যায়নি, কিন্তু ফ্রিজে ছিল বলে এমন হয়ে গেছে। তো সেটা আমরা ওটাও আলাদা করে ভেজে নেব। আর আজকে তোমাদের বাইরেটা দেখিয়ে দিই। যখন বেরিয়েছিলাম তখন রোদ ছিল, আজকে অনেক রোদ ছিল অনেক দিন পরে। এখন বেশ মেঘলা মেঘলা হয়ে গেছে, 4:30 মতন বাজে বাইরে। কিছুক্ষণ পরেই অফিস থেকে সব বেরোতে, ওই দেখো অফিস থেকে সব লোকেরা বেরোতে শুরু করে দিয়েছে। কিছুক্ষণ পর আরও ভিড় হয়ে যাবে রাস্তায়। আর সব পরিষ্কার করতে হবে, বাজার করে আনা হয়েছে। ইলিশ মাছ ভাজছি আমরা এখন, এইদিকে ভাত হচ্ছে, আর এখানে মাছ যেটা সিমারে রাখা ছিল সেটা এখন ফুটতে শুরু করেছে। এটার গল্পটা বলবি না? ও এইটা আমি এবার রান্না করতে গিয়ে এটা ঢাকনা, না 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 না, এটা তো আমি লাগাইনি, এটা লুজ এসেছিল। হ্যাঁ এটা তো কোনো লাগাইনি, কিন্তু আমার এটা দরকার পড়েনি। আমি ছুরি দিয়ে একদম মিডল ক্লাস সস্তা ওয়েতে খুলে ফেলি। আর এখানে লঙ্কাতে কাঁচা লঙ্কাতে মাছ ভাজা হচ্ছে। আমার পুরো অ্যাপার্টমেন্ট মাছ ভাজার গন্ধে ময়ময় করছে, কিন্তু ভালো লাগছে খুব। আমাদের এইদিকে মাছ হয়ে গেছে কমপ্লিট, ভাত হয়ে গেছে, মাছ ভাজা শ্রেয়সী উঠাচ্ছে এখন, আর এইদিকে মাছের পিসগুলো রাখা আছে। এবার আমরা করবো লাঞ্চ। এখন বাজে 5:30। শ্রেয়সীর খিদাতে শ্রেয়সী গান চালিয়ে কাঁদছিল। আর এখানে আমাকে এটা এখন ঠিক করতে হবে। খাওয়ার রেডি, খাওয়া নিয়ে বসে পড়েছি। শ্রেয়সী আগে নিজের পাতে নিয়ে নিয়েছে, কেন শ্রেয়সী রিল বানাচ্ছিল, তাহলে করার জন্য শ্রেয়সী সব একসাথে পাতে নিয়েছে। মাছ, ভাত, ভাজার তেল, আমার মাছ ভাজা। চলো তাহলে খাওয়া স্টার্ট করা যাক। হ্যাঁ বাট আমার প্লেটটা তো দেখাতে হবে খাওয়ারটা। আগে নিচ্ছি ভাত, মাছের ভাজা তেলের জন্য ফুড ব্লগ। না না, সুশ্যামল পরিবারে আপনাকে স্বাগত। না না না, কৃষ্ণা শাহ, আমরা কোনো নাম নিচ্ছি না। কিন্তু আজকে দুপুরে লাঞ্চে চলে এসেছি আমরা, একটা গান গেয়ে শোনা। ইলিশ আমার প্রাণ, ইলিশ আমার জান। তেল কতখানি তেল, এবার আমাকে জিমে গিয়ে নাচ করতে হবে। আকাশকে গল্প বলছিলাম যে
মানে ইলিশ মাছের দাম এত বেশি ওখানে, মানে একবারে 2-3 টুকরো এরকম মানে আরামায়েশ করে খাওয়া হয় না কখনো বাড়িতে। ইভেন কি আমাদের ওখানে তো মাঝে মাঝে এমন বড় পেটি থাকলে মানে বড় পিস থাকলে মাঝখান দিয়ে কেটে দেওয়া হয়। হ্যাঁ, আর এখানে মানে আমরা কি করব বুঝে পাচ্ছি না, কারণ এতখানি মাছ আছে আর আমি তো চলে যাব আবার আজকে রাতে কাজে, আবার কালকে তো আর আসা হবে না, তো মাছ খেয়ে যাব না নিয়ে যাব সেটা বুঝতে মনে হচ্ছে যে গিলেই ফেলি। বসলাম, আমাদের ইলিশ অ্যাডভেঞ্চার জাস্ট শেষ হলো। আমি এতদিন পরে এত ভাত খেয়েছি, দেখি 1.5 ঘন্টা পরে আমাকে জিম যেতে হবে। এদিকে শ্রেয়সী অর্ধেক শুয়ে পড়েছে। কেমন লাগলো শ্রেয়সী আজকে তোমার ইলিশ অ্যাডভেঞ্চার? দেখ, রান্নাটা তো আমি করেছি, সেটার কমপ্লিমেন্ট তুই আমাকে এখনো দিসনি। আমার প্রাপ্য কমপ্লিমেন্ট আমার বাইরেটা কি সুন্দর লাগছে গায়ে। আকাশ এরকম করে, ও প্রাপ্য কমপ্লিমেন্ট গুলো দেয় না, ও ছেড়ে দেয় সেগুলো, বলে যে সেটা নাকি ইলিশ ভালো, মাস্টার্ড পাউডারটা ভালো, কাঁচা লঙ্কা ভালো, কিন্তু শ্রেয়সীর রান্না ভালো সেটা বলবে না। কিন্তু সত্যি ইলিশ মাছটা কিন্তু আমাদের এক্সপেকটেশনের উপরে ভালো ছিল, যথেষ্ট ভালো ছিল। মানে এখানে এই জায়গাতে, কারণ আমাদের 1200 গ্রাম হয়েছিল ইলিশ, তো সেটা দেখতে গেলে 23 পাউন্ড, তো দ্যাটস অলমোস্ট লাইক 2400 টাকা ইন্ডিয়ান টাকায়, তো যথেষ্ট ভালো ছিল। অনেক ভালো ভালো পিস খেয়েছি, সেটা খেয়ে তো বাবা মাথা খারাপ হয়ে গেছে, পুরো মাথা নষ্ট। আমাদের ইলিশ অ্যাডভেঞ্চার খুব ভালো হলো। আমরা ইংলিশ মাস্টার্ড পাউডার দিয়ে ট্রাই করলাম, যেখানে আমরা বাড়িতে সবসময় সানরাইজ মাস্টার্ড পাউডার দিয়ে করি। প্রথম কারণ আমাদের কাছে ব্লেন্ডার নেই, যে কালো সরষেটা বাটবো, পোস্ত নেই, সেম রিজন। আর পোস্ত পাউডার তো পাওয়া যায় না, কিন্তু শুধু বিনা পোস্ত দিয়ে সরষে দিয়ে অসাধারণ ছিল সবকিছু। তো ইউকেতে তার মানে ইলিশ ভালো পাওয়া যায়, এটাই আমাদের কনফিউশন। শ্রেয়সী এখনই বাড়ি চলে গেল। আমরা পুরো মাছ কমপ্লিট করতে পারিনি, ও একটুখানি মাছ ওর টিফিন বক্সে করে নিয়ে গেল। আমার মাছ আছে একটু, যেটা আমি কালকে খাবো। এত অয়েল ছিল মাছটাতে, কেন ভালো রান্না করতে গেলে অয়েল লাগেই, মানে এটা ভুল কথা, মানে অনেক রান্না অয়েল ছাড়াও হয়, কিন্তু সরষে ইলিশে সরষের তেল লাগবেই। ওটা একদম পুরো, কেউ যদি বলে যে কম সরষের তেল দিয়ে আমি জানি না, তারা বানাতেই পারে, যেটা আমরা সরষের তেল ঢেলে বানিয়েছিলাম। তো ভাতও অনেক খেয়েছিলাম অ্যাকচুয়ালি। তারপরে জিম থেকে আসলাম এই মাত্র, আর কি রাত্রিবেলা কিছু খেতে ইচ্ছে করছিল না, বাট যেহেতু জিমে গেছি বলে কিছু একটা খেতে হবে, তাই জন্য মিল্কের মধ্যে ওটস নিয়ে ওটমিল বানিয়েছি, এইটা খাবো, খেয়ে একটা বানানা খাবো, তারপরে স্নান করে শুতে চলে যাবো। এখন 9:30 বাজে। আমার আজকে আবার ডিনার টাইমটা পিছিয়ে গেল, আমি 9টার মধ্যে করি, আগেও বলেছিলাম। ঠিক আছে, ব্যালেন্স হয়ে গেল মিলটা, কেন যে ওটা প্রচণ্ড রিচ আর হেভি মিল ছিল। তারপরে আবার জিম করে কোনো লাভ নেই, যদি আমি রাত্রিবেলা আবার সেটা খাই, তো এটা খেয়েছি, ব্যালেন্স হয়ে গেছে। বিশাল বড় হলে পেট হয়ে যাবে আমার, এমনিতে মুখটা গোল হয়ে যাচ্ছে আবার তেল খাওয়ার পরে। এবার আমি ভিডিওটা এখানে এন্ড করবো, কারণ ভিডিওটা প্রচুর বড় হয়ে গেছে। আর দেখি নেক্সট উইকে কোথাও যাবো হয়তো, কারণ এই উইকে যাওয়া হয়নি। এই উইকে শ্রেয়সী এসেছিল, তো পুরো দিনটা ওই খাবার বানাতে, ব্লগ করতে, আর তোমাদের তো দেখলেই তোমরা ভিডিওতে যে 6টার সময় আমাদের খাওয়া শেষ হয়েছে, 5টায় খেতে বসেছি, একটু মিসম্যাচ হয়ে গেছিল প্ল্যানটা নিয়ে। তো ঠিক আছে, তো আমি নেক্সট উইকে দেখি কি বানাবো ভিডিও, মানে কিসের উপরে ভিডিও বানাবো। ততদিনে তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো টাটা।